হ্যালো বন্ধুরা, শ্রীনিকা শ্রীনিজার নতুন একটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা রকম করেছি। এর কারণটা হলো কিছুদিন ধরে দেখছি, কিছুদিন নয় বেশ কিছু মাস যখন থেকে টুকটাক ভিডিও করি না, ভালো মন্দ কমেন্ট অনেক ধরনেরই আসে। তো যেমন ভালো কমেন্টও থাকে, বেশি অংশ ভালো কমেন্ট 99টা থাকলেও একটা দুটো কিন্তু খারাপ কমেন্ট আসে। তো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু প্রত্যেকেই জানে। তো আমরা কিন্তু শখের বশে এই ভিডিওটা করি। এই ভিডিও করে কিন্তু আমাদের যে সংসার চলে, খাবার দাবার আমরা খাই এই ভিডিওর পয়সা থেকে, বা আমরা বিলাসিতা করি তা নয়। যথেষ্ট আমাদের ফ্যামিলি যথেষ্ট সচ্ছল, তো কাজেই আমাদের এই সমস্ত করে খাওয়ার কোনো উদ্দেশ্য নেই। এটা শখের বশে আর তোমাদের ভালো লাগার জন্য। আর কেই বা না চাই বলো তো যে মানে পপুলার হতে, পপুলার বলবো না, যে একটা পরিচিতি বানাতে। আগেকার দিনের মানুষদের কিন্তু ভিডিও আমরা টিভিতেই দেখতাম, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আসার পরে কিন্তু সবার ঘরে ঘরে যারা ঘরে ঘরে মানুষ পপুলার হচ্ছে। তো শ্রীনিকা শ্রীনিজার জন্য কিন্তু আমাকেও মানুষ চিনছে। তো শ্রীনিকা শ্রীনিজাকে তো 7 মাস বয়স থেকে ভিডিও করছি, তো ওদেরকে অনেক মানুষই চেনে। তো অনেকে বাজে বাজে কমেন্ট, ধরো আমি তোমাদেরকে একটা কমেন্ট বলছি যে বাচ্চাদের দিয়ে নাকি আমি ব্যবসা করাই। আরে আমরা কি বাচ্চাকে নিয়ে কি বাজারে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি যে আমার বাচ্চাদের দেখো এ করো? আমরা তো জাস্ট ভিডিও করে পোস্ট করছি। আর যদি মনে করো যে এটা ব্যবসা, আসলে সত্যি কথা বলতে এটা ব্যবসা, ভালোবাসার ব্যবসা। তোমাদের মনে, তোমরা যারা এদেরকে ভালোবাসো, এদেরকে দেখতে চাও, তো তাদের সাথে আমাদের সম্পর্ক ভালোবাসার। আর আমিও কিন্তু ভালোবেসেই, আমার যমজ 2 মেয়ে যেহেতু, যমজ বাচ্চার কিন্তু অ্যাক্টিভিটি খুবই কম দেখি সোশ্যাল মিডিয়ায়। সেই জন্যই ভাবলাম যারা রান্নার চ্যানেল, অনেকের রান্নার চ্যানেল আছে, অনেকের ফানি ভিডিও করে, অনেকে ব্লগ করে, ভাবলাম যে এই 2 যমজ মেয়েকে নিয়ে আমি কি করি সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো প্রথম থেকে এরকম ভিডিও শেয়ার করাতে সকলের ভালো লেগেছিল বলেই কিন্তু এই ভিডিওগুলো আমার করা। কিন্তু কিছু কিছু মানুষের আছে এত জ্বলে যাচ্ছে কোথায় জানি না। তোমাদের তো আমরা চিনি না, না? তাহলে তোমাদের এত আমাদের বাজে কমেন্ট করার কোনো দরকার নেই। ভালো না লাগলে দেখবে না। আর ভালো লাগে যারা, তারা তো ভালো ভালো কমেন্ট করে, লাইক করে, আমি জানি। তারাই দেখবে, যাদের ভালো লাগে তারাই দেখবে। কারণ এটা ছোট বাচ্চার চ্যানেল বলতে এটা আমরা ভিডিও পোস্ট করি। তো সেক্ষেত্রে বাচ্চাদের খারাপ না বললেই নয়। এই তো ধরো আমরা বিয়ে বাড়ি গেছিলাম, ওদেরকে এক হাতে খেতে দিয়েছি। অনেকে কিন্তু কমেন্ট করেছে যে আমি খাবার ওয়েস্ট করেছি। আরে তোমরা কি দেখেছো যে আমরা খাবার কিভাবে ওদেরকে খাইয়েছি? আমরা যতটা দেখাই তোমরা ঠিক ততটাই দেখো। আমরা কিন্তু এগুলো জেনে শুনেই ভিডিওগুলো পোস্ট করি। কাজেই তোমরা ভেবো না আমাদের অজান্তেই ভিডিও পোস্ট হয়ে গেছে। আমরা যতটা দেখাবো তোমরা ঠিক ততটাই দেখবে। তাই জন্য বলছি যে সবার ভিডিও সবার ভালো না লাগতেই পারে, তোমরা দেখো না। সোশ্যাল মিডিয়াটা কিন্তু এমনই জায়গা যে তোমাদের কিন্তু বিনোদন দেওয়ার জন্য, তোমাদের কিছুটা সময়, কিছুটা সেকেন্ড মনে আনন্দ দেওয়ার জন্য, টেনশন মুক্ত রাখার জন্য। তাই বলে এই নয় কারো মনে কষ্ট দেওয়ার জন্য। তোমরা অনেকেই এমন আছো যে যারা ভিডিওগুলো দেখে বাজে কমেন্ট করো। তো তাদের তো আমরা মনে দুঃখ দেওয়ার জন্য এই সমস্ত ভিডিও পোস্ট করছি না। তো তোমাদের যদি খারাপ লেগে থাকে বা কোনো বিষয় খারাপ লেগে থাকে, তোমরা মনে মনে রাখো। সেটা কমেন্ট করে আমাদের কষ্ট দেওয়ার তো দরকার নেই। আর তাছাড়া কে কী বললো এখন আমাদের কোনো যায় আসে না। কারণ ভালোবাসা যখন থাকে আকাশ ছোঁয়া, তখন সামান্য নিচে থেকে কারা খারাপ কথা বলছে তাদের দিকে কিন্তু আমাদের নজর পড়ে না। তবুও বলে রাখলাম যে ভবিষ্যতে তারা যেন এই ধরনের কমেন্ট না করে। তোমাদের কমেন্টের আমাদের কিন্তু কোনো আসে যায় না। তো শ্রীনিকা শ্রীনিজার এই ভিডিওগুলো দেখতে তো অনেক মানুষই ভালোবাসো। তো প্লিজ আর একবার বলবো যে তোমরা মন থেকে কমেন্ট করো। যারা ভালোবাসো তাদেরকে কিন্তু আমি বলছি তোমরা মন থেকে কমেন্ট করো। আমি তো ফিউচারে ওদের তো এরকম ধরনের ভিডিও করতেই থাকবো। এদের অ্যাক্টিভিটি তোমরা ছোটো থেকে তো দেখেই আসছো। একটা বাচ্চার সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটো বাচ্চার মানুষ করা যেরকম আলাদা ব্যাপার, সেই ব্যাপারগুলোই কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরি। আর ওদের ভালোবাসা, ওদের রাগ, ওদের খেলাধুলো, সেগুলো তোমরা দেখতে অনেক ভালোবাসো। এই কারণেই আমার ভিডিও পোস্ট করা। এমন নয় যে ভিডিও করেই আমাদের জীবনযাপন করতে হচ্ছে। আর এর থেকে যদি কিছু টাকা আমরা ইনকাম করে থাকি, সেটা কিন্তু আমার মেয়েদের ভবিষ্যৎ, মেয়েদের কাজের জন্যই ব্যবহার করব।
আর বলে রাখি এদের বাবা কিন্তু স্কুল টিচার, তো কাজেই আমাদের এমন কোনো ব্যাপার নেই যে এরকম এই কাজটাই আমাদের প্রফেশন, আমাদের ভালো লাগা থেকেই কিন্তু এই কাজটা আমরা করি। তো সম্পূর্ণ টাকাটা কোম্পানি দেয়, কেন জানি না অনেকের ফাটে, আমি বুঝতে পারি না। তো দেখাবে নতুন একটা